স্তন ক্যান্সার হচ্ছে মহিলাদের ক্যান্সারের একদম, আমরা যদি বলি ফিমেল ক্যান্সারের ফার্স্ট হচ্ছে স্তন ক্যান্সার। এছাড়া সার্ভাইকাল ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, মহিলাদের লাং ক্যান্সার আছে, সেগুলো ছাড়া স্তন ক্যান্সার হচ্ছে প্রথম। এবং স্তন ক্যান্সারকে নীরব এজন্যই বলা হয়, দেখা গেল একটা ছোট্ট একটা লাম্প বা ছোট একটা টিউমার, কিন্তু সেটা ছড়িয়ে যায় খুব মুহূর্তেই, অনেক বেশি দিন না। এটা দেখা যায় যে ক্যান্সারের তো অনেকগুলো ধরন আছে, ওরকম কোনো হার্ড এন্ড সোল আসলে রুলস নাই কতদিন পরে সে ম্যালিগনেন্ট হবে। কিছু কিছু বেনাইন টিউমার থাকে, যেমন লং স্ট্যান্ডিং বেনাইন ফাইব্রোএডিনোমা, সেটাও ব্রেস্টের একটা টিউমার, কিন্তু এটা বেনাইন টিউমার, এটা দেখা যায় ম্যালিগনেন্ট হয় না। কিন্তু যেটা প্রথম থেকেই ম্যালিগনেন্ট, সেটা তখন দেখা যায় যে খুব দ্রুত শরীরে ছড়িয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিউরেশনটা বেশি না, যে আমার এটা এখন 2 সেন্টিমিটার আছে, সেটা আমার হচ্ছে 4 সেন্টিমিটার হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। সেটাকে কিন্তু 2 সেন্টিমিটার অবস্থাতেই কিন্তু এটা তখন আমাদের লিম্ফেটিক যে ড্রেনেজ বা লসিকা তন্ত্রের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। এবং সেজন্য হচ্ছে আমরা কখনো ওইটা ডিউরেশন দিয়ে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি না। আসলে উপসর্গ না জানলে তো রোগীরা বলতে পারবে না যে তার কি হয়েছে। এই যে আমি আপনাকে একটু আগে বলেছিলাম যে রোগী হয়তো একটা চাকা নিয়ে আসতে পারে, যে তার একটা মোবাইল একটা হয় তার বগলের নিচে চাকা, অনেক সময় ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্টে টিউমার হয়েছে কিন্তু খুব এটা ছড়িয়ে গিয়েছে বগলে, যেটা নাকি খুব আর্লি হয়, আমাদের বগলের নিচে চাকা অথবা ব্রেস্টে একটা চাকা। এছাড়া দেখা যায় সেই চাকাটার উপরে হয়তো স্কিনে হচ্ছে কিছু ইডিমা হয়ে স্কিনটা একটু পিগমেন্টেড হয়, অনেকটা কমলা লেবুর খোসার মতো, যেটাকে আমরা পিওডি অরেঞ্জ বলে থাকি। যে ওটা দেখলেই বোঝা যায় যে এটা হয়তো একটা ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন, নরমাল যে টেক্সচার তার থেকে একটু অল্টারড হয়ে যায়, সেটা একটু অল্টারড হয়ে যায়। এছাড়া আবার হচ্ছে ওখানে আলসারেশন হতে পারে, ওখানে হচ্ছে একটা হার্ড মাস তার স্কিনের সাথে অ্যাটাচড হয়, তারপরে যে নিচে যে তার আন্ডারলাইং মাসেল আছে, সে পেক্টোরালিস মেজর মাসেলের উপরে ব্রেস্টটা রেস্ট করে, সেই মাসেলের পর্যন্ত এটা ছড়িয়ে গেলে সেটা হার্ড একটা মাস হয়। অনেক সময় নিপিলের ডিসচার্জ থাকে, দেখা যায় রেডিশ একটা ডিসচার্জ হয়, অথবা ব্লাড স্টেন যে ডিসচার্জ হয়, সেই ডিসচার্জের মাধ্যমেও পেশেন্ট বলতে পারে যে তার একটা টিউমার বা হচ্ছে ম্যালিগনেন্সি হয়েছে।